নমস্কার বন্ধুরা, আমরা আবার বেরিয়ে পড়েছি নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে। এবারে আমাদের গন্তব্য রুপিন পাস ট্রেক, যেটা অবস্থিত হিমাচল প্রদেশে। আমি জয়, শোভন, আর আমাদের পেছনে আছে কালিকা, এটা পুরোনো নাম, নতুন নাম নেতাজি এক্সপ্রেস। 9:55 আমরা দাঁড়িয়ে আছি, অপেক্ষা কখন ছাড়বে, তারপরে আমরা উঠবো। কোথায় চলেছি? রুপিন পাস ট্রেক করতে। রুপিন পাস হচ্ছে উল্টো দেখাচ্ছে। চলো, এবার ট্রেনে উঠতে হবে, বাকি ব্লগিং ট্রেনে উঠে হবে। চলো। 19শে জুন শুক্রবার আমরা হাওড়া থেকে চেপেছিলাম কালকা মেলে। ট্রেন ছেড়েছিল রাত্রির 9:55। আজকে 20 জুন, আমরা এখন ট্রেনে করে চলেছি কালকার উদ্দেশ্যে। আজকে পুরো দিনটাই ট্রেনে কাটাতে হবে। এখন দুপুর 2টো বাজে, আমরা কানপুর স্টেশনে পৌঁছালাম। কানপুর স্টেশনে আমরা লাঞ্চ অর্ডার করেছিলাম, তো লাঞ্চ দিয়ে গেছে। লাঞ্চটা একবার দেখি, এই আছে নন ভেজও আছে, একটা ভেজ। দিল্লি ঢুকছে, এখন ঘড়িতে বাজে 9:15। এখন কালকা ঢুকছে, ঘড়িতে বাজে 4:05। আমি নেমেই পড়ি, চলন্ত ট্রেন থেকে নেমে যাচ্ছি। তো ওই দিক দিয়েই যেতে হবে। এখান ভাই কেমন লাগছে? ঘুম হয়নি জয়, কেমন লাগছে বলো? আমার একদম ঘুম হয়নি। আমরা কালকা স্টেশনে নেমে এখানে একটা গাড়ি হায়ার করলাম, 2000 টাকা নেবে, আমাদের সিমলা পৌঁছে দেবে, সিমলা রিজের কাছে। এখন বাজে ভোর 4টে। আজকে 21 তারিখ, ওয়ার্ল্ড যোগা ডে। সিমলা এখান থেকে আরও প্রায় 25 কিলোমিটার। এখন ঘড়িতে বাজে 5:45। গাড়ি বেশ ভালোই এসছে, রাস্তাঘাট একদম ফাঁকা। দারুণ সুন্দর একটা জায়গায় দাঁড়িয়েছি। এই আমাদের গাড়ি। সূর্য উঠছে। সিমলা মেন রোড থেকে মল রোড অবধি হেঁটে উঠতে যান কয়লা হয়ে গিয়েছিল। লিফটও বন্ধ ছিল এত সকালে। আমরা সিমলা মল রোড পৌঁছে গেছি। এখন বাজে সকাল 6:45। সিমলা পৌঁছে খুব খিদে পেয়ে গিয়েছিল। এখানে মেলে একটাই মাত্র দোকান খোলা ছিল। সেখানে আমরা ব্রেকফাস্ট সারলাম, চা, নিমকি, আলু পরোটা উইথ মাখন আর গোলাপজাম দিয়ে। সিমলা থেকে ঠিক 8:05 আমরা রওনা দিলাম জিস্কুনের উদ্দেশ্যে। এখন পৌঁছতে তো টাইম লাগবে অনেকটা। এখান থেকে 200 কিলোমিটার মতো হবে। তো পৌঁছাতে পৌঁছাতে আমাদের বিকেল হয়ে যেতে পারে। আমরা চলেছি পব্বর ভ্যালির দিকে। সিমলা থেকে কুফরি হয়ে থিয়োক, এই থিয়োক থেকেই ডান দিকে রাস্তা বেঁকে যায় পব্বর ভ্যালির দিকে। এই রাস্তাটা দিয়েই আবার উত্তরাখণ্ড চলে যাওয়া যায়। এই দিকটা এর আগে আমার আসা হয়নি। খুব খুব সুন্দর এই জায়গাটা। আমরা সিমলা থেকে চলেছি রোহরুর উদ্দেশ্যে। পথে পড়ল হাটকটি মাতার মন্দির।
ঘড়িতে এখন বাজে 11:45। ড্রাইভার দাদাকে অনুরোধ করতে হলো এই জায়গাটায় আসার জন্য। যদিও আমাদের গন্তব্য এখনও অনেক দূর, তবু পথে এত সুন্দর একটা মন্দির দেখে মায়ের দর্শন করব না সেটাও তো হয় না। এই মন্দির কা রাস্তা কিধার है? इधर से। হাটকোটি বা হাটেশ্বরী মাতা আসলে মা দুর্গারই প্রতিরূপ। এখানে মহিষাসুর মর্দিনীরই পুজো হয়ে থাকে। অষ্টম থেকে নবম শতাব্দী হলো এই মন্দিরের নির্মাণকাল। রোহরু থেকে এই মন্দিরের দূরত্ব 14 কিলোমিটার, আর সিমলা থেকে এর দূরত্ব 105 কিলোমিটার। মায়ের দর্শনের সময় সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত, কিন্তু আমরা যেহেতু পৌঁছেছিলাম সকাল 11:45, তাই মায়ের দর্শন করা আর আমাদের ভাগ্যে ছিল না। কিন্তু তবু এই মন্দির কমপ্লেক্সে এসে কিছুক্ষণ সময় কাটানো এটাও একটা দারুণ এক্সপিরিয়েন্স। খুব খুব ভালো লেগেছিল এখানে এসে, দারুণ সুন্দর জায়গাটা। এখন আমরা পৌঁছে গেছি রোহরু বাস স্ট্যান্ডে। এখান থেকে জিসকুন আরও প্রায় 90 কিলোমিটার। এখন বাজে 11:20। খুব সুন্দর জায়গাটা। এই আমাদের টিম, ছোট্ট টিম। গাড়ি আসতে এখনও মিনিট 20 বাকি আছে, তাই আমাদের একটু লাঞ্চ করে নিতে হবে এখন। বেশ খিদেও পেয়েছে, খেয়েছিলাম সেই সকাল 7টায়। রোহরু বাস স্ট্যান্ডেই সাধারণ মানের একটা খাওয়ার জায়গা আছে, কিন্তু খাবার কোয়ালিটি বেশ ভালো। সেখানে আমরা খেয়ে নিয়েছিলাম রাজমা চাওয়াল, কারি আর অমলেট। খুব ভালো লেগেছিল খেয়ে। পব্বর ভ্যালির রাস্তা দিয়ে চলেছি রোহরু থেকে জিসকুনের দিকে। নিচে বয়ে যাচ্ছে পব্বর নদী। রোহরু থেকে আবার একটা গাড়ি চেঞ্জ করতে হয়েছে। এখন ঘড়িতে 12টা বাজে। রোহরু থেকে 1 কিলোমিটার মতো এগিয়ে এসছে, 1-2 কিলোমিটার মতো। রোহরু থেকে জিসকুনের ডিস্টেন্স প্রায় 90 কিলোমিটার। পৌঁছাতে হয়তো 5টা বেজে যাবে। দারুণ জায়গাটা। এখানে একটা কথা বলে রাখি, আমরা আজকে সকালে সিমলা থেকে যে গাড়িটা নিয়েছিলাম সেটা একটা ছোট গাড়ি ছিল, সুইফট ডিজায়ার। সেই গাড়িটা সিমলা থেকে শুরু করে আমাদের রোহরুতে পৌঁছে দিয়েছে। এই যাত্রাপথের ভাড়া নিয়েছিল 4,500 টাকা। আর রোহরু থেকে জিসকুন অবধি আবার আলাদা একটা গাড়িতে করে আমাদের যেতে হচ্ছে এখন, যেটা 4x4, একটা বোলেরো গাড়ি। এই পথটা বেশ খারাপ, যেমনি খাড়া তেমনি দুর্গম বেশিরভাগ জায়গাটাই। তো এইখানে ছোট গাড়ি সাধারণত খুব একটা চলে না, প্রাইভেট কিছু গাড়ি হয়তো চলে। ট্যুরিস্ট পারপাসে এই রাস্তায় 4x4 গাড়ি নেওয়া হয়ে থাকে। এবং রোহরু থেকে জিসকুন অবধি পুরো যে জার্নিটা সেটা 90 কিলোমিটারের। এই জার্নিটার জন্য ভাড়া নিয়েছিল 4,500 টাকা। এখন আমরা এসে দাঁড়িয়েছি চিড়গাঁওতে। রোহরু থেকে 12টায় স্টার্ট করেছিলাম, এখন বাজে 1:05। এই নিচে দিয়ে খুব সুন্দর নদী বয়ে যাচ্ছে। এই নদীটার নাম জানি না, এটা সম্ভবত পব্বর নদী নয় এটা। আমরা চানসাল পাসের রাস্তায় অনেকটা এগিয়ে এসেছি। এখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। এখান থেকে দারুণ ভ্যালি ভিউ পাওয়া যায়। এখানে একটা বাবুই পাখির বাসার মতো
ঝোলানো আছে, এই যে অসাধারণ ভিউ পাওয়া যায়। পব্বর ভ্যালি এত সুন্দর, না এলে জানতেই পারতাম না। এই জায়গাটার নাম শিলাধার। অ্যাকচুয়ালি শিলাধার থেকে আরও বেশ কিছুটা আমরা ওপরে উঠে এসেছি। দারুণ সুন্দর জায়গাটা। এখন আমরা চানসাল পাসের দিকে এগিয়ে চলেছি। চানসাল পাস এখান থেকে আরও 17 কিলোমিটার। এই একটা হোটেল আছে খুব সুন্দর দেখতে। এই হোটেলে আমাদের ড্রাইভার দাদা খেতে দাঁড়িয়েছেন, আমরাও একটু রিল্যাক্স করে নিচ্ছি। এই জায়গা থেকে আমরা জল ভরেছি, দারুণ ঠান্ডা জল আর একদম ন্যাচারাল মিনারেল ওয়াটার যাকে বলে। এখন ঘড়িতে বাজে প্রায় 3:30। আমরা এসে পৌঁছেছি চানসাল পাসে। দারুণ সুন্দর এই জায়গাটা, দুর্দান্ত। প্রচুর গাড়ি এসছে, তবে বেশিরভাগই স্থানীয় লোকজনদের গাড়ি। এখানে বরফের পিক গুলো দুর্দান্ত দেখতে লাগছে। আর নিচে প্রচুর ভেড়া চড়ছে। অসাধারণ সুন্দর জায়গা, মানে সত্যি দেখার মতো। চানসাল পাসের একদম টপ পয়েন্টে যাচ্ছে। এই জায়গাটা 15,000 ফিটের কাছাকাছি হবে। একটু দেখিয়ে নি। হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এইটা আমাদের আজকে থাকার ঘর জিস্কুন গ্রামে। জর্জ নেগিজির বাড়ি এটা। এইখানটায় কিচেন, রান্না হচ্ছে। আমাদের এখনই খেতে দিয়ে দিয়েছে। अरे नहीं, मैं उतना सीरियसली ब्लॉगिंग नहीं है, बस अपना मतलब मेमोरी के लिए। अच्छा, मेरा बहुत ज्यादा सब्सक्राइबर हो गया है। फोटोग्राफी का शौक है। वीडियो छोटे मोटे कोई ले लिया व्यू वीडियो लग गया तो अदरवाइज फोटोग्राफ थोड़ा तो बहुत बढ़िया फोटो खींचे यार। मैं हो अब आपसे फोटो लेंगे हम। हाँ, कोई नहीं। ये तो हम ना थोड़ा टाइट रहता ना फोटोग्राफी में बहुत टाइम लगता है। খাবারে আছে রুটি, পনিরের মিক্স ভেজ, ডাল। আমরা সবাই একসাথে খেতে বসেছি এখন। দারুণ ঠান্ডা। सुबह के लिए এখানে পাশ দিয়ে বয়ে যাচ্ছে রুপিন নদী। এটা এখন দেখানো যাবে না, অন্ধকার। ভালোই ঠান্ডা আছে আজকে। চলো খাওয়া শুরু করা যাক। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। আমি একটু আগেই ঘুম থেকে উঠে পড়েছি। বাইরে আকাশের মুখ বেশ ভার, বেশ মেঘ করে আছে। গতকাল সন্ধে থেকে রাত অবধি খুব ভালো বৃষ্টি হয়েছে। ম্যাডি আর অবস্থি 7টার সময় বেরিয়ে যাবে। ওদের টার্গেট হচ্ছে 3 দিনেই রুপিন পাস ট্রেকটা করার। তাই ওদের সাথে আমাদের হাঁটা আর হবে না, আমরা দুজনেই শুরু করব। তার আগে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমাদের স্নান করাও হয়ে গেছে আজকে। আগামী 3 দিন আমরা হয়তো আর স্নান করতে পারবো না। ये हमारा ट्रैक लीडर। आपका नाम अनुराधा जी है और आपका नाम क्या है? संध्या, but you can call me Anu Negi, वीडियो बन रहा है। हाँ हाँ हाँ, अनु नेगी। Yeah. Okay okay. And Joydeep and myself Shobhan, we are about to start our trek, Rupin Pass trek. Hi. Hi. Okay.
আমরা स्टार्ट করছি जिस्कुन ग्राम থেকে। को पहुंचो अभी। हाँ पहुंचो लेना है पोंचू लेना है हाँ तो इधर से चल। ठीक है लेकिन अभी लगेगा जाखा में मिल नहीं जाएगा मैं कहीं रास्ते में थोड़ा बारिश ठीक है और जिसको भी देखता हूँ। ठीक है चलिए এখন ঘড়িতে বাজে পুরো 9টা জিস্কুন গ্রামের দিকে জাখার দিকে না জিস্কুন হয়ে জাখা যাব এটা এখন জিস্কুন গ্রাম সুন্দর সুন্দর বাড়ি আর খুব সুন্দর সুন্দর মানুষ এটাই এই গ্রামের ইউএসপি এখানে আখরোট গাছও পাওয়া যায় এই যে আখরোট হয়ে রয়েছে অনেকগুলো আখরোট গাছ দেখলাম জিস্কুন গ্রামটা বেশ জমজমাট গ্রাম এখানে অনেক হোমস্টে আছে এই রুপিন পাস ট্রেকটা বেশ পরিচিত ট্রেক তো এখানে অনেকেই ট্রেকিং করতে আসেন এখানে সব খোরাক যাচ্ছে ওপরে উপরই জায়গা না জাখা জায়গা আছে কি সুন্দর এই জিস্কুন গ্রাম ছবির মতো সুন্দর ট্রেকে এসে যদি এই জায়গাগুলোর ছবি না রাখা যায় তাহলে অনেক কিছু মিস হয় এই রাস্তাটা চলে গেছে স্কুলের দিকে এই ওপরে গ্রামে ওই যে সব ছেলেরা যাচ্ছে এরা সব স্কুলে যাচ্ছে स्कूल में कितना जनसंख्या है कितना पॉपुलेशन कितना है 800 था এই যে এইটা হচ্ছে স্কুল जिस्कुन ग्राम जिस्कुन ग्राम जाखा ग्राम सब জায়গা থেকেই বাচ্চারা कितना तक है कितना स्टैंडर्ड तक है 12 +2 तक है এখানে একটা দোকান আছে কিরকম দুর্গম পথে এরা রোজ স্কুলে যায় আমরা এই রাস্তাটা দিয়ে এখন নামছি জাখা গ্রামের পথে কি সুন্দর ফুল ফুটে আছে এখানে আবার ফুলে একটা পোকাও বসে আছে সুন্দর आ जाओ भाई एक फोटो ले ले আমাকে পাঠালে কি করে পাবো এইটা একটা জিনিসপত্র নিয়ে যাওয়া নিয়ে আসার মাধ্যম এইখানে একটা ব্যাগও আছে রেখে দিয়ে চলে গেছে এতটাই বিশ্বাস এখানে যে ওরা জানে যে এখানে চুরি হবে হ্যাঁ এইখানের মধ্যে মানুষের মধ্যে অত লোভ এই কপিকল সিস্টেম আছে অনেক দূরে সম্ভবত জাখা গ্রাম অবধি চলে যায় এই ট্রলি এখানে গ্রামের সম্পর্কে একটু বলে দিই এই জিস্কুন আর জাখা গ্রামের মানুষেরা সবাই নিরামিষাশী একসময় এরা মাংস ডিম এসব খেত কিন্তু রাধাস্বামী বলে একটা সৎসঙ্গে এরা যোগ দিয়েছে দীক্ষা নিয়েছেন তারপর থেকে সেই রাধাস্বামীর মতাদর্শ এনারা অনুসরণ করে আসছেন এবং এনারা কেউ আমিষ খান না একজন বাবা তার সন্তানকে জাখা গ্রাম থেকে জিস্কুন গ্রামে নিয়ে চলেছেন পিঠে বেঁধে কি সুন্দর দৃশ্য আমরা শুরু করেছিলাম 8:55 এখন বাজে 10:30 অনেকটাই ওপরে উঠে এসেছি জাখা গ্রামের দিকে এই পথটা বেশ খাড়া চড়াই আস্তে আস্তে আমরা উঠছি দম নিতে নিতে
আমরা জাখা গ্রাম অলমোস্ট চলে এসেছি। এই যে দূরে বাড়িগুলো দেখা যাচ্ছে, এটাই জাখা ভিলেজ। এখান থেকে আর আধ ঘন্টাও লাগবে না পৌঁছাতে। এখন ঘড়িতে বাজে 11:35। আমরা 8:55 স্টার্ট করেছিলাম ট্রেক জিসকুন থেকে। তো 11:35-এর মধ্যেই আমরা পৌঁছে গেলাম প্রায় জাখা গ্রামে। কি সুন্দর সিনিক বিউটি। আমরা ওই দিকটা দিয়েই এলাম। আমরা জর্জ নেগির বাড়িতে পৌঁছে গেছি জাখা গ্রামে। এখানে একটা ছোট্ট ক্যাফে আছে সুন্দর। फाइनली हमारे ट्रकर्स यहाँ पहुँच गए हैं। बहुत फास्ट बहुत अच्छा चले आज का दिन। 5 किलोमीटर उन्होंने कितने और 2 hours में घंटे, change हाँ ऑलमोस्ट 2 आवर्स में 2 हम hours लोग में कंप्लीट कर complete कर गए हैं। দারুণ সুন্দর এই ঘরটা, কাঠের পুরো। আর জাখাকে বলা হয় হ্যাঙ্গিং ভিলেজ। এখানে বাড়িগুলো সব খাদের ধারে ধারে। কি সুন্দর এখানকার ভিউ। এখানে গাছে আপেল হয়ে আছে। নিস্তরঙ্গ জাখা গ্রামের জীবনযাপন। কোনো তাড়াহুড়ো নেই, কোনো ব্যস্ততা নেই। সবাই যে যার টুকটাক কাজ নিয়ে থাকেন। अरे लवली एडवर्ड प्लम। योर नेम, नाम क्या है? आपका नाम क्या है? वेदांत। और आपका नाम क्या है भाभी जी? आशा। ठीक है। আমাদের লাঞ্চ এসে গেছে। এখন ঘড়িতে 1:30 বাজে। দেখা একবার কি কি আছে। सैलाड, এটা দেখো, चावल है। अरे खोल ना ওটা। इसको खोल के। और এটাতে আছে ডাল, डाल चावल और सब्जी आने वाला है ना। ठीक है कोई बात नहीं। 3:05 বাজে। আমরা রওনা দিয়েছি ধার গ্রাম দেখতে। এখান থেকে মানে জাখা গ্রাম থেকে ধার গ্রাম কাছেই একদম। তো ওই গ্রামটা একটু দেখে আসতে হবে। এরকমই জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা, খুব সুন্দর। সেলফি মোড মানে ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, হ্যাঁ করা যায়। শোভন চলেছে ধারগ্রামের উদ্দেশ্যে পরিব্রাজকের মতো। এরা বয়স্কদের লাঠি জোগাড় করেছে। হ্যাঁ বলেছি তো, বয়স্কদের একটা লাঠি, যে লাঠিটা নিয়ে ও ধার নিয়ে এসছে। কিন্তু হ্যাঁ বলেছে, তারপর বলেছে ফেরত দেবো না। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা যাওয়ার সময় দেখলেন তো সাপ দেখতে পেলাম একটা। তো এই রাস্তা দিয়ে যারাই আসবেন এটা দেখে শুনে, তবে গ্রামের লোকেরা এই রাস্তা দিয়েই সবসময় যাতায়াত করছে। আমরা ধার গ্রাম প্রায় পৌঁছেই গেছি। সময় লাগলো ওই মিনিট 15 মতো। হ্যাঁ, ধার গ্রামের মধ্যে দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি। এইখানে একটা স্কুল আছে। এখানে কিছু ছোট বাচ্চা পড়াশোনা করছে।
আর আচ্ছা, দাঁড়া গ্রামের এই দাঁড়া দেবতার মন্দির কি সুন্দর। এখানকার গ্রামে একটা করে এরকম মন্দির আছে, আর আর্কিটেকচারটাও প্রায় একই, কাঠকুনি আর্কিটেকচার বলা হয় এগুলো। খুব সুন্দর, দারুণ সুন্দর এই গ্রামটা। এখানে গ্রামের সব বয়স্ক মানুষেরা বসে গল্প করছেন এখন। এখানে গ্রামের দাদা। आपका नाम क्या है? मेरा नाम सतनाम सिंह। सतनाम सिंह। हेलो विकास जी, संध्या जी, अन्नू जी और जयदीप जी। অসাধারণ সুন্দর ল্যান্ডস্কেপ। দাঁড়া গ্রাম থেকে ভিডিও করছে। রাতের খাবারে দিয়েছে ভাত, ডাল, একটা শাক আর রুটি। দুপুরে আমরা 3 জন খাচ্ছিলাম, এখন আমাদের 2 জন ক্যান্ডিডেট আরো বেড়েছে। এখন ঘড়িতে বাজে প্রায় 9টা, আমরা ডিনার করছি। আজকে 23শে জুন মঙ্গলবার। আমরা আজকে যাত্রা শুরু করব জাখা গ্রাম থেকে ধানধেরাস থাচ ক্যাম্প সাইটের উদ্দেশ্যে। সকাল 8টা বাজে। আমরা জাখা থেকে রওনা দিচ্ছি ধানধেরাস থাচ এর উদ্দেশ্যে। হ্যাঁ হ্যাঁ, আসছি। এখন আমাদের একটা ফটো সেশন হচ্ছে, সবাই আছেন, আমাদের গাইড দাদা আর একজন বন্ধু আমাদের। বেরোচ্ছি ধানধেরাস থাচের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে 8টা। ঠিক আছে, আমরা ঠিক 8:30টায় জাখা থেকে শুরু করেছিলাম ধানধেরাস থাচের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে 9:10, 20 মিনিট হেঁটে ফেলেছি। আমাদের আগে আগে যাচ্ছেন পবনজি। হ্যালো পবনজি, আমাদের আজকের গাইড। প্রথমের দিকে বেশ খাড়া চড়াই ছিল, এখন একটু স্ট্রেট রাস্তাটা আছে। আর সিনিক বিউটি তো কিছু বলার নেই। জয়, আমাকেও একটু দেখিয়ে নি, জয় তো দেখাবে না, ওর ইগো প্রবলেম আছে। এই যে আমি হাঁপিয়ে গেছিলাম। আমি আর জয় যাচ্ছি একসাথে, আস্তে আস্তে চলবো। আজকে লাগবে 8 ঘন্টা, তো লাগবে মিনিমাম। পৌঁছাতে 4টে-5টা বেজে যাবে। রেস্ট নিয়েই চলবো। ঠিক আছে, আবার পরে। ये ट्रेन में रूपिन पास को दिखाई देता है पहले से। तो जाने के टाइम पे जैसे दूर से आपका जाखा ग्राम दिखता है, वैसे रूपिन पास दिखता है कैसे? यहाँ से भी दिखता है, सर्कल भी दिखेगा आपको। কি অসাধারণ ভিউ এখান থেকে। পাহাড়ের ওপর রোদটা পড়েছে, দারুণ লাগছে। এখন চড়াইটা একটু কমেছে। কি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। হিমালয়ের চেয়ে সুন্দর বোধহয় আর কিছু নেই। এখন ঘড়িতে বাজে 11:15। আমরা দারুণ সুন্দর একটা জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে একেবারেই চড়াই নেই, আর চারদিকে পাইন বন। নদীর আওয়াজ অনেকটা কাছে এসে গেছে। রূপিন নদী আমাদের সাথে সাথে চলছে। দারুণ জায়গা, দারুণ দারুণ। উঁচু উঁচু পাইন গাছ। ওয়েদারও দারুণ। কালকে দারুণ মেঘলা ওয়েদার ছিল, কিন্তু আজকে মেঘ কেটে গিয়ে একেবারে ঝলমলে ঝলমলে আবহাওয়া। चाय लोकल लैंग्वेज थुम बोला उसका छिलका निकाल के इसको चाय में डालेंगे। अच्छा फ्लेवर आता है। अच्छा अच्छा, क्रॉस করে চলে
आप वीडियो ऑफ मत कीजिए, क्रॉस करके जाएंगे अभी नहीं এই পাইন বনের মধ্যে দিয়ে চলতে চলতে খুব সুন্দর একটা গন্ধ পাই আমি, যেটা আমাকে দারুণভাবে টানে। জঙ্গলের রাস্তা পেরিয়ে এখন আমরা নদীর অনেকটাই কাছে এসে পড়েছি। এবার আমাদের খুব সতর্ক হয়ে নিচে নামতে হবে। একদম খাড়া ঢাল। এই নদীটা আমাদের পেরিয়ে নদীর ওপার দিয়ে হাঁটতে হবে। নিচে কিছু ট্রেকার, হ্যাঁ বিকাশকে দেখেছি। হ্যাঁ, এটা কতটা খাড়া উতরাই এটা ঠিক ভিডিওয় বোঝানো যাবে না। বিভৎস খাড়া, বিভৎস খাড়া। আর এই রুপিন নদী এর ওপরে যে পুলটা আছে এটা আমাদের পেরিয়ে ওপারে যেতে হবে। অসাধারণ ল্যান্ডস্কেপ। ये लाठी लीजिए। সাড়ে আটটায় শুরু করে এখন ঘড়িতে বাজে 10:20, 10:15 বাজে। আমরা এখানে একটা ধাবাতে এসে দাঁড়িয়েছি, হালকা করে কিছু খেয়ে নেব। এখানে 2জন 3জন, ও 4জন আছেন, 4জন না 5জন আছেন। मुझे पहले 2 दिखा, फिर 3, फिर 4, फिर 5 दिखा। 5 देवी देविया। এটা এর আগে আমরা দুজনে একসাথে খেয়েছিলাম 2017 সালে তুঙ্গনাথ যাওয়ার পথে। আর তারপর আজকে 2026-এ খাচ্ছি রডোডেনড্রনের জুস। অসাধারণ খেতে লাগে, দারুণ রিফ্রেশিং। আর এটা হার্টের জন্য খুব ভালো। লোকাল আটার তৈরি মোমো, মিলেট সে বানতা হ্যাঁ। আমরা 1 প্লেটই অর্ডার করেছি, পেট ভরা আছে। গরম আছে না, ভালো খেতে, দারুণ দারুণ। ওটা ধর, আমরা হিমাচলি সিড্ডু খাচ্ছি এখন। এইখানে রাস্তায় আর একটা ধাবা আমরা পেয়েছি, পাশ দিয়ে রুপিন নদী বয়ে যাচ্ছে। অসাধারণ ল্যান্ডস্কেপ। এই যে পাশ দিয়ে বয়ে যাচ্ছে রুপিন নদী। হ্যালো, এখন আমরা জাখা ভিলেজ থেকে প্রায় 5 কিলোমিটার চলে এসেছি।
এই জায়গাটার নাম হচ্ছে উড়ুক নাল। অ্যাকচুয়ালি এইখান দিয়ে রুপিন রিভার বয়ে যাচ্ছে। তো কিছুটা আগে একটা নালা পাহাড়ের ওপর থেকে রুপিন নদীতে এসে মিলিত হয়। ওই নালাটার নামই হচ্ছে উড়ুক নাল। তো সেই নামেই জায়গাটার নাম। এখানে একটা খুব সুন্দর ধাবা আছে। এই ধাবাতে খাবার পাওয়া যায়। ট্রেকাররা এসে এখানে খাবার খায়। এই আমাদের টিম। আর এখানে একটা খুব সুন্দর ডগি আছে। आपका नाम बताइए तो। सुजल फ्रॉम महाराष्ट्र। और ये है विकास भैया फ्रॉम पौड़ी उत्तराखंड। ये हमारा दादा नवीन जी। कौन? सॉरी पवन जी सॉरी पवन जी फ्रॉम जाखा विलेज, जिसकुन ना जाखा, जिसकुन विलेज। और आप शुभम महाराष्ट्र से, जय शिवराय। জয় শিবরাজ। ট্রেকিংয়ের ধকল বেশ ভালো রকমই টের পাচ্ছিলাম আমরা। খাড়া চড়াই ভাঙতে ভাঙতে অবস্থা বেশ খারাপ হতে যাচ্ছিল। আকাশের মুখও ভার, আর আমাদের কাছে কোনো পঞ্চুও নেই। জাখা গ্রাম থেকে পঞ্চু কিনবো ভেবেছিলাম, কিন্তু সেখানে ঠিকমতো পঞ্চু আমরা পাইনি। আমাদের আজকের গন্তব্যের পথে এটাই শেষ ধাবা। এখান দিয়ে একটা নালা বয়ে যাচ্ছে যেটা রুপিন নদীতে মিশছে। আর এই ধাবাটার পরে আর কোনো ধাবা নেই। এরপরে আসবে সরোয়াস থাচ, যেটা এখান থেকে প্রায় 2 ঘন্টা দূরে। তারপর আসবে ধানতেরাস থাচ, যেখানে আজকে আমাদের ক্যাম্প সাইট। সেটা সরোয়াস থাচ থেকে আরও 2 ঘন্টা দূরে। আমাদের আজকে এখন ঘড়িতে বাজে 11:15। আমাদের ধানতেরাস থাচ পৌঁছাতে 4टेর বেশি বাজবে বলে মনে হচ্ছে। ये जगह का नाम क्या है? বুড়াসকান্ডি। এই জায়গাটার নাম হচ্ছে বুড়াসকান্ডি। अच्छा अच्छा। आपका नाम क्या है? जेडी बोलो बस। জেডি। ওকে। তো এখন মালটার জুস খাচ্ছি। আমরা সরোয়াস থাচের অনেকটাই কাছে চলে এসেছি। এখানে খুব সুন্দর একটা ফ্ল্যাট রিভার বেড আছে। এতক্ষণ অনেকটা বেশ চড়াই অতিক্রম করে এলাম আমরা। তো এবার মনে হচ্ছে অনেকটা ফ্ল্যাট আমরা হাঁটতে পারবো। এবার মোটামুটি বরফটাও অনেকটা কাছে এসে গেছে। এইখানে একটা ক্যাম্প সাইট আছে ছোট্ট। এই জায়গাটা কি অপূর্ব সুন্দর, যেন লাইন দিয়ে বিশাল বিশাল দৈত্যরা দাঁড়িয়ে আছে। विस्तृत नदी उपत्यका। ओ वाटरफॉल दिख रहा है इधर से। ये এই যে আমাদের এই ওয়াটারফলের পাশ দিয়ে হাইক করতে হবে। দারুণ দারুণ। এখন ঘড়িতে 1টা বাজে। আমরা এই জায়গাটায় থেমেছি লাঞ্চ করার জন্য। খুব সুন্দর জায়গাটা। আমরা অলমোস্ট পৌঁছে গেছি সরোয়াস থাচে। এখানে এই ক্যাম্প সাইটগুলো দেখা যাচ্ছে। এটাই সরোয়াস থাচ। আর এই দূরে আপার ওয়াটারফলটাও দেখা যাচ্ছে। দারুণ জায়গা, দারুণ। এখানে আসা এখনই সার্থক হয়ে গেছে। এখন আমরা মোটামুটি 12 থেকে 13,000 ফুট এলিভেশনে দাঁড়িয়ে আছি। পুরো জায়গাটাতেই এই ধরনের ঘাসে ভর্তি। এটা সেই ফার্ন পাতার মতো ঘাস। আর এই রাস্তা চলে গেছে রুপিন নদীর পার বরাবর, সোজা একদম। উতরাই আছে এখন, এরপরে আবার চড়াই হবে। তারপরেই আমরা পৌঁছে যাব ধানতেরাস পাসের
অনেকটাই কাছে। এখান থেকে ওয়াটারফলগুলো আরও সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওই যে আপার ওয়াটারফল আর তার নিচে লোয়ার ওয়াটারফল। আগামীকাল আমাদের ওই আপার ওয়াটারফলের পাশেই ক্যাম্প সাইট আছে। এখন হালকা বৃষ্টি শুরু হয়েছে। এই আর একটা গ্লেশিয়ার পয়েন্ট যেটা পার করতে হবে, বরফ জমে আছে। এখান দিয়ে একটা নালা এসে রুপিন নদীতে মিশছে। একজন মেষপালক বরফের ওপর দিয়ে নামছে। ওনার গরু বাছুররা এখানে ঘাস খাচ্ছে, ওদেরকেই নিয়ে যাবেন। কি অদ্ভুত এদের জীবনযাপন। রাস্তার মাঝে মাঝে এরকম সুন্দর ছোট ছোট ফুল মনটা দারুণ ভালো করে দেয়। প্রচণ্ড খাড়া চড়াই শেষে একটা মোটামুটি সমতল জায়গায় এসে পৌঁছেছি। সবুজ ঘাসে ভরা একটা তৃণভূমি। এইখানে দূরে একটা ছোট্ট কুকুর বসে আমাদের দিকে দেখছে। আমার মনে হচ্ছে এই জায়গাটা, সামনের এই যে লাইনটা আছে, এই লাইনটা, এই ঘাসের লাইনটা পার করলেই আমরা ধানতেরাস থাচের দিকে পৌঁছে যাব। ধানতেরাস থাচের খুব কাছে চলে আসবো। আর কথা বলতে বলতে স্নোফল চালু হয়ে গেছে। একটু তাড়াতাড়ি পা চালিয়ে দেখি যদি বৃষ্টি নামার আগে পৌঁছে যেতে পারি ধানতেরাস থাচ। স্নোফল হচ্ছে এখন। कैंपिंग में पहुंच के ना हाँ फिर से आ जाना इस तरफ ना। इधर फोटो वीडियोस लेने आ जाना। ठीक है। ওই যে দেখা যাচ্ছে ধানতেরাস পার্ক, ধানতেরাস থাচ। আজকে আমাদের ক্যাম্প সাইট ওখানেই। এসেই গেছি প্রায়। তো ফাইনালি আমি পৌঁছে গেলাম ধানতেরাস থাচে। এখন ঘড়িতে বাজে ঠিক 3টে। আজকে সকাল 8:30টায় শুরু করেছিলাম জাখা গ্রাম থেকে। এই 13 কিলোমিটার পথ পৌঁছতে এই এতটা সময় লাগলো, কতটা হিসাব করে বলতে হবে। 8:30টায় শুরু করেছিলাম, পৌঁছালাম ঠিক দুপুর 3টে। জয়দ্বীপ এখনও এসে পৌঁছায়নি, চারপাশটা একটু দেখিনি। এই হচ্ছে সেই বিখ্যাত ওয়াটারফল, 3 টায়ার ওয়াটারফল। আগামীকাল এই আপার ওয়াটারফলের পাশেই আমাদের ক্যাম্প সাইট। আর এই একটা কি সুন্দর ওয়াটারফল দেখা যাচ্ছে। আবার এর পাশেই এই বরফ জমে আছে, এখানে একটা ছোট্ট ওয়াটারফল আছে। এখানে 2টো ওয়াটারফল আছে। আর এখানে আরও কিছু কোম্পানির ক্যাম্প সাইট, যার মধ্যে ইন্ডিয়া হাইকস আছে, ট্রেক দ্য হিমালয়া বলে একটা কোম্পানি আছে, তার ক্যাম্প সাইট আছে। জয়দ্বীপ ও আরও একজন আসছে, একটু পেছনে পড়ে গেছে, ওদের আসতে আরও মিনিট 10 লাগবে। ধানতেরাস থাচ পৌঁছে টেন্টের ভেতরে এসে বসেছি, জুতোটা খুলে বাইরে রেখেছি। আর বাইরে বেশ ভালোই বৃষ্টি পড়ছে এখন, আশা করি আওয়াজও পাওয়া যাচ্ছে। তো এদের ব্যবস্থাপনা খুবই সুন্দর করেছে। এইটা একটা টেন্ট যেটাতে আমি আর জয়দীপ থাকবো। আর এই যে এইটা, এখানে খাবার জায়গা, একটা প্লাস্টিকের টেবিল আর 4টে চেয়ার আছে।
আর তার ওপারে আবার আর একটা টেন্ট, সেখানে আরও 2জন থাকতে পারবে, 3জনও থাকতে পারে, বেশ বড়ই টেন্টটা আছে। তো এবার বাইরের ভিউটা একটু দেখাচ্ছি টেন্টের ভেতর থেকে কিরকম। এই আমাদের টেন্ট, এখন টেন্টের ভেতরে ঢুকে বসে আছি। আর যেটা সব থেকে বেশি এক্সাইটিং সেটা হচ্ছে আমাদের টেন্টের বাইরের ভিউটা দেখাচ্ছি। এই হচ্ছে ধানদেরাস থাচের ভিউ। 4টের সময় আমাদের স্ন্যাক্স দিয়ে গেছে, খাচ্ছি আর ওয়াটারফলের ভিউ দেখছি। এখন প্রায় 5টা বাজে ঘড়িতে। এখানে একটু খেলা হচ্ছে সবাই মিলে। এই পর্বটি এখানেই শেষ করতে চলেছি। আগামী পর্বে দেখাবো এই ধানদেরাস থাচ ক্যাম্পসাইট থেকে আপার ওয়াটারফল ক্যাম্পসাইট অবধি যাত্রা, এবং তারপর দিন রাতের অন্ধকারে বেরিয়ে রুপিন পাসের উদ্দেশ্যে যাত্রা এবং সাংলায় পৌঁছানো। সেখানেই আমাদের ট্রেক শেষ হবে। ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একটা ব্যাপার বলতে চাই পরিশেষে, পুরো ট্রেক রুটটাতেই দেখলাম প্লাস্টিক, বোতল, চিপসের প্যাকেট এসব কিছু ফেলে রাখা হয়েছে। তো জানি না কারা যায় এখানে এবং কী ভেবে যায়, শুধু রিল বানানো বা ভিডিও বানানোই হয়তো তাদের উদ্দেশ্য। পরিবেশের প্রতি সামান্যতম দায়বদ্ধতাটুকুও আজকে মানুষের মধ্যে আর বেঁচে নেই। তো এইটুকুই খারাপ লাগা। এটা বাদ দিলে বাকি রুপিন পাসের যে সৌন্দর্য তা ভাষায় বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। হিমালয় এখনও আগের মতোই সুন্দর, শুধু মানুষের চাপে, বা বলা ভালো কিছু দায়িত্ব জ্ঞানহীন মানুষের চাপে সে কিছুটা বিব্রত। বাকি স্বর্গ তো এখানেই। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।